নমস্কার, আমি সুরজিৎ দে। আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর চাকরি করে এসেছি। আজকে আমি কয়েকটা ইনফরমেশন দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বেকার সমস্যার পরিপ্রেক্ষিতে বেকার যুবক যুবতীদের জন্য। বেসিক্যালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্বন্ধে সাধারণ মানুষের জ্ঞান বা পরিচয় বেশ খানিকটা কম, যেটা আমরা লক্ষ্য করে দেখেছি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা কোথাও যেন মনে হয়েছে কাভার্ড ইন্ডাস্ট্রির মতন, অর্থাৎ এই ইন্ডাস্ট্রির ভ্যাকেন্সি, প্লেসমেন্ট, ফিউচার কিছুই সাধারণ মানুষ জানতে পারেন না। অথচ এত বড় একটা ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আজকে ওয়ার্ল্ডের 3rd র্যাঙ্ক করেছে, এবং ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে বলা হয় কিচেন অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি জেনেরিক মেডিসিন তৈরি হয়, যেটা বিভিন্ন দেশে সাপ্লাই করা হয়। এবং এমন একটা ইন্ডাস্ট্রি, এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা আমার জ্ঞান অনুযায়ী আমি জানি যে সবসময় গ্রোথে রান করেছে। যখন কোভিড হয়েছিল, সমস্ত ইন্ডাস্ট্রি বসে গেছিল, ডিগ্রোথে রান করছিল। সেই সময় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বুম করেছিল। অর্থাৎ যত ন্যাচারাল ক্যালামিটি আসুক, যে সমস্যাই আসুক না কেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রোথ সবসময় বাড়তেই থাকে। তাহলে বেকার যুবক যুবতীদের কি এমন একটা ইন্ডাস্ট্রি বেছে নেওয়া উচিত নয় যেখানে অলওয়েজ গ্রোথ রয়েছে? তাহলে ইন্ডিভিজুয়াল গ্রোথটাও খুব ভালোভাবে পাওয়া যাবে। এর উপরেই, এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির উপরেই আমি দুই একটা কথা বলবো কয়েকটা পার্টে। আমি আশা করব যে আজকের বেকার যুবক যুবতী বা তার গার্জেনদের নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামটা দেখবেন। ধাপে ধাপে বা পার্টে পার্টে আপনাদের কাছে পরিষ্কার ভাবে ফুটে উঠবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। আমি নেক্সট পার্টে আসবো কি করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে হয়, কি করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে জয়েন করে সিইও পর্যন্ত হওয়া যায়, কি করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি আমার জীবন গড়ে তুলবো খুব সুন্দর করে। আমি পরের পার্টে এটা নিয়ে আলোচনা অবশ্যই করব আমার বেকার যুবক যুবতী ভাই বোনেদের জন্য। ধন্যবাদ, নমস্কার।